যারা ভাবছেন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক শুধুই কূটনৈতিক, এই ভিডিও দেখাবে এর আড়ালে আসলে কোন রাজনৈতিক খেলা শুরু হয়েছে। আজ ২৬ মার্চ, একটা তারিখ যেখানে রক্ত, বিদ্রোহ আর স্বাধীনতার ঘোষণা মিশে আছে। কিন্তু এই বছরও একটা অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটেছে। স্বাধীনতা দিবসের মাত্র ৪৮ ঘন্টা আগে পাকিস্তানের রাষ্ট্রদূত ঢাকায় বসে বলেছেন, ঢাকা লাহোর সরাসরি ফ্লাইট চালু করতে চাই। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু একটি ফ্লাইট, নাকি ইতিহাসের ঠিক উল্টো দিকে হাঁটার শুরু? কারণ একই সময়ে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা, বৈঠক আর অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোর প্রস্তাব সামনে আসছে। আজকের ভিডিওর একটাই প্রশ্ন, এই সম্পর্ক বাংলাদেশ নিজে বানাচ্ছে নাকি কারো চাপে বানানো হচ্ছে? আপনি যদি মনে করেন ইতিহাস শুধু বইয়ে না, বর্তমানেও বেঁচে থাকে, তাহলে পরের কয়েক মিনিট আপনার জন্য। কারণ আমি দেখাবো গত ২০ মাসে কিভাবে ধাপে ধাপে একটা নতুন সম্পর্ক তৈরি করা হয়েছে, যেটা হয়তো আপনি খেয়ালই করেন। টাইমলাইনটা দেখুন। আগস্ট ২০২৪, রাজনৈতিক পরিবর্তনের পর ইসলামাবাদের হঠাৎ সক্রিয়তা। ২০২৫, ১৫ বছর পর ঢাকায় বসল ফরেন সেক্রেটারি লেভেলের বৈঠক। আগস্ট ২০২৫, ইশাক দার ঢাকায়, ৬টি চুক্তি, নাম দেয়া হলো নতুন অধ্যায়। জানুয়ারি ২০২৬, চালু হলো ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। এবং ২৪ মার্চ ২০২৬, ঢাকা পোস্ট রিপোর্ট বলছে পাকিস্তানের রাষ্ট্রদূত সরাসরি প্রস্তাব দিলেন ঢাকা লাহোর ফ্লাইট চালু করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য, বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করে প্রায় ৬৬০+ মিলিয়ন ডলার, কিন্তু রপ্তানি করে কত জানেন? মাত্র ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার। এই অসম সম্পর্কের মধ্যে হঠাৎ এত উষ্ণতা কেন? এটি কি বন্ধুত্ব নাকি স্ট্র্যাটেজিক প্রবেশ? এখানে ৩টা বিপজ্জনক সিগন্যাল আছে। ১, অসমাপ্ত ইতিহাস। ১৯৭১-এর গণহত্যার জন্য আজও কোনো আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া হয়নি পাকিস্তানের পক্ষ থেকে। ৪.৫ বিলিয়ন ডলারের পাওনা নিষ্পত্তি হয়নি এখনো। তাহলে প্রশ্ন, হিসাব না মিটিয়েই সম্পর্ক এগোনো মানে কি? ২, জিওপলিটিক্যাল শিফট। বাংলাদেশ এখন চীনের J-10C যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে। ভালো কথা, পাকিস্তান ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মে আছে। তাহলে কি আমরা ধীরে ধীরে পাকিস্তান চীন অক্ষের ভিতরে ঢুকে যাচ্ছি, যা অ্যান্টি ভারত বা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের একটি প্রকাশ্য রূপ? ৩, ডিপ পলিটিক্যাল এঙ্গেজমেন্ট। ইশাক দার তার সে সময়কার সফরের শুধু তৎকালীন অবৈধ অন্তর্বর্তী সরকার না, বিএনপি, জামাত ও জামাতের ছদ্ম সংস্করণ এনসিপি সবার সাথেই বৈঠক করেছেন। এটা কূটনীতি না, এটা ইনফ্লুয়েন্স বিল্ডিং। এটাই আসল খেলা। আজ স্বাধীনতা দিবসে সরাসরি বলুন, পাকিস্তান গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে, হিসাব না মিটিয়ে এই সম্পর্ক, পাকিস্তানের বাংলাদেশের সাথে এই সম্পর্ক কি আপনি সমর্থন করেন? কমেন্টে লিখুন প্লিজ, হে বা না। সবচেয়ে অস্বস্তিকর অংশটা এখন বলি। সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে, এই বাড়তে থাকা যোগাযোগের আড়ালে সীমান্ত দিয়ে অস্ত্র পাচার এবং উগ্রবাদের ঝুঁকি বাড়তে পারে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই তথ্যগুলো কোনো মূলধারার আলোচনায় নেই কেন? কেন এই নেগেটিভ আমাদের সামনে আসছে না? আমরা কি আবার অন্ধকার পথে হাঁটা শুরু করেছি না বুঝেই? দর্শক, স্বাধীনতা শুধু একটা দিন না, এটা প্রতিদিনের সিদ্ধান্ত, অস্তিত্ব। আপনি কাকে বিশ্বাস করবেন?
কাকে কাছে টানবেন এটাই ঠিক করে আপনি সত্যিকারের স্বাধীন কিনা। ৩০ লাখ মানুষের রক্তের হিসাব না মিটিয়ে যে সম্পর্ক তৈরি হয় সেটা বন্ধুত্ব না, সেটা ঝুঁকি। যে জাতি ইতিহাস ভুলে যায়, ইতিহাসও একদিন তাকে ভুলে যায়। আপনারা দেখলেন পাওয়ার পলিটিক্স টিভি। আমরা প্রশ্ন করি যেখানে অন্যরা চুপ থাকে। ভিডিওটি শেয়ার করুন, কারণ এই প্রশ্নটা এখন সবার জানা দরকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। জয় বাংলা। জয় বাংলা মানে বাংলাদেশ। জয় বাংলা মানে মুক্তিযুদ্ধ ৭১। আমার মা মাটি। ধন্যবাদ।